সকাল সকালে মুক্ত আকাশে কবুতরগুলি ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, কবুতরগুলি বের হয়েই খাবারের জন্য আহত করতেছে। কিছু কবুতর পানি খাওয়ার জন্য একটু ইয়া করতেছে। কবুতর ছেড়ে আমি খাবার দেবো না, কবুতর ছেড়েই খাবার দেবো না। তো এখন আকাশের অবস্থাটা এত খারাপ, এই দেখা যায় মাত্র রোদ উঠছে, আবার রোদ চলে যায়। মাশাআল্লাহ, আপনাদের দোয়াতে কবুতরগুলি খুবই সুস্থ এবং ভালো আছে। এই যে ছাদে আছে। মাশাআল্লাহ, এই ভিডিও যারা যেইখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন যে আপনারা কোথা থেকে ভিডিওগুলি দেখতেছেন। আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের। কবুতরগুলি এই যে বৃষ্টির কারণে ময়লা হয়ে গেছে, বৃষ্টির কারণে যে ময়লা হয়ে গেছে কবুতরগুলি। মাশাআল্লাহ, এখানে যে একটা করে ধরা যায় কবুতর। এই যে একটা ধরছি, এই যে আরেকটা ধরছি, এই যে আরেকটা ধরছি, এই যে আরেকটা ধরছি, সবগুলি ধরবো। হ্যাঁ, এক এক করে ধরবো। এই যে একটা ধরছি, এই দেখেন। এই যে মাশাআল্লাহ, আপনাদের দোয়াতে এই যে আরেকটা ধরছি, দেখেন। এই যে আরেকটা ধরছি। মাশাআল্লাহ, কবুতর এটা খুলে দেবো, দেখেন পুরো একবার পাগল হয়ে যাবে। দেখেন এই যে, দেখি কয়টা নামতে পারে। পুরো পাগল হয়ে যাবে। দেখেন এই দেখেন, কবুতর যতই দেখি ততই ভালো লাগে, তত শান্তি লাগে। অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলি দেখতেছেন। এই রাজগোল্লা সম্বন্ধে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। অনেকে আমার ঠিকানা জানতে চান না, আসলে আমার ঠিকানাটা হচ্ছিল মানিকগঞ্জ জেলা, সিংগার থানা। আমার বাসা হচ্ছে ভূম দক্ষিণ। তো এটা হচ্ছে একবার সাভারের একেবারেই কাছে, সাভার হেমায়তপুর থেকে একেবারে 20 থেকে 25 মিনিট সময় লাগে। দেখেন, আমি কবুতর পালার পাশাপাশি কিন্তু আমি যে ঘুঘুও পালি, যে এরা কিন্তু এই যে খাবার খেতে চলে আসে। তো এই দেখেন প্রচুর যে ঘুঘু আছে, যে এই যে দেখেন এই যে ঘুঘু, এরা কিন্তু ওই যে আমি যখন খাবার দিই, খাবারগুলি খাওয়ার জন্য এরা আসে। প্রচুর ঘুঘু আছে ওই যে গাছের এইখানে ওইখানে। এই দেখেন ওই যে একজন একটা খাইতে চলে আসছে। আসলে ওরা পানি খাওয়ার জন্য একটু ছটফট করতেছে, তো ওদের একটু পানিটা দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন।